আমাদের ধর্মের নাম কি? ধর্ম মনোনীত করছেন কে? আরো জোরে। এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত যারা মুসলমান তারাও, আর এই মুসলমান যারা, এই মুসলমানের মধ্যে প্রকার দুইটা জানতে হবে তারা। কারণ একটা হলো শুধু মুসলমান, আর একটা হলো ইমানদার মুসলমান। ঠিক কি না? কেন এই কথাটুকু বললাম? কারণ ওই যে শহীদে কারবালা, শহীদ কারবালার খণ্ড খণ্ড চিত্র আলোচনা শুনে শুনে অনেক আলোচনা বক্তার চাইতে অনেক কারবালার ইতিহাস শ্রোতাদের মুখস্থ আছে, আছে না নাই? কিন্তু কারবালার মূল প্রেক্ষাপট কি, কারবালার মূল কারণটা কি, এই শহীদে কারবালা, এই কারবালার যুদ্ধ কেন সংগঠিত হলো, কারবালার প্রান্তরে কেন শহীদ হলো, এই শহীদ যারা হইলেন তাদেরকে কেন আমরা স্মরণ করতেছি, আবার আরেক দল তাদেরকে স্মরণ করাটাকে পছন্দ করে না। তাইলে এই আহলে বায়াতকে, শহীদে কারবালার শহীদদেরকে স্মরণ করার পক্ষে একদল, স্মরণ করার বিপক্ষে আরেক দল। তাইলে এই পক্ষ আর ওই পক্ষ, দুই পক্ষের মধ্যে সঠিক কোন পক্ষ জানা দরকার, আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য কবি বলে ইসলাম জিন্দা হতে হে হার কারবালা কি বাত। এই ইসলাম জিন্দা হয়েছে কারবালার ময়দান থেকে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কারবালার ময়দান থেকে। ইমানদার মুসলমান যারা ওই আহলে বাইতে রাসূলের স্মরণ করবে তারাও, ইমানদার মুসলমান যারা শহীদ কারবালায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা এবং অনেক ভক্তি শ্রদ্ধা সহকারে তাদেরকে স্মরণ করবে তারা। কথা কোন ঠিক কিনা? আমি বোঝার জন্য বলছি বাবারা আমার, আলোচনার অর্থ ভিন্ন দিকে নিবেন না। আমরা যারা এই বাংলাদেশে বসবাস করি, এই বাংলাদেশের নাগরিক যারাও, আমরা সবাই বাঙালি, ঠিক নেই? এই বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে, বাংলাদেশে একটা স্বাধীনতা দিবস আছে না নাই? মহান স্বাধীনতা দিবস বলে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় কি হয় না? এই বাংলাদেশের বাঙালি জাতি যারা, মহান স্বাধীনতা দিবস, বাংলাদেশ যেদিন স্বাধীনতা অর্জন করেছে সেই মহান স্বাধীনতা দিবস, মহান স্বাধীনতা দিবস এই 26শে মার্চ সারা বাংলাদেশ সরকারিভাবে কর্মসূচি পালিত হয়। রাষ্ট্রীয়ভাবে ওই বাংলাদেশ স্বাধীন করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ওই বীর মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশের বাঙালিরা প্রাণ ভরে তাদেরকে স্মরণ করে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, করে কি করে না? তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে ওই শ্রদ্ধার অনুষ্ঠান করা হয়, তাদের জন্য সুখ পালন করা হয়, হয় কি হয় না? বাবারা আমার, বন্ধুরা আমার, বিবেক দিয়া প্রশ্ন রাখলাম, বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। এই বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন যারা, বাংলাদেশের স্বাধীনতা যারা অর্জন করেছেন, তাদের সম্মান, তাদের এই ইজ্জত, তাদের স্বাধীনতার সৈনিক হিসাবে, স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধা হিসাবে তাদের বৈশিষ্ট্য এবং তাদের গ্রহণযোগ্যতা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ, ঠিক কিনা কোন? বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে, বাংলাদেশে যারা স্বাধীনতার জন্য শহীদ হয়েছে, আচ্ছা বলেন ভারত পাকিস্তানের মানুষই বাংলাদেশের শহীদদের জন্য সুখ পালন করে? বাংলাদেশের শহীদদের জন্য কি তারা কোনো কর্মসূচি পালন করে? করে না। আমরা বাংলাদেশের নাগরিকরা কেন করি? কারণ স্বাধীনভাবে বাঙালি জাতি হিসাবে নিজের বাঙালির যেই অধিকার, সেই অধিকার নিয়ে স্বাধীনভাবে আমার মাতৃভূমিতে বিচরণ করতে পারছি, যাদের অবদানে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমি বাঙালি জাতি হিসাবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, তাকে আমি সম্মানের সাথে প্রাণ ভরে আমি তাকে স্মরণ করি। এই কথা বলেন, ঠিক কিনা বলেন? এবার আসেন ভাইয়েরা আমার, এই বাংলাদেশের স্বাধীনতা দিবস যখন পালন করা হয়, আমি জানতে চাই কোন মৌলবী, কোন আলেম বেদাত না যায় শিরিকের ফতোয়া দেয়নি? মুরব্বী বুঝছে না, নতুন। বাংলাদেশের স্বাধীনতা দিবস যখন পালন করে তখন কোনো বেদাতের ফতোয়া আছে? কারণ সরকারিভাবে পালন হয়, ওই জায়গায় বেদাত করলে চাকরি নাই। কথা কম, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ,
অন্তরের গান লাগান বাবার আমার। কিন্তু যাদের শহীদের বিনিময়ে মুসলমানদের স্বাধীনতা অর্জন করা হলো, ইসলাম ধর্ম স্বাধীনতা পেল, তাদেরকে স্মরণ করলে অনেক মুসলমান এই বেদাতের ফতুয়া দেয়, আছে না নাই? এই জন্য জানার দরকার, স্মরণ করা দরকার। কারবালার প্রান্তরে, ওই কারবালা হলো একটা জায়গার নাম, ওই কারবালার মধ্যে যে শহীদ যারা হইলেন আহলে বাইত রাসূলের সদস্যরা, ওই কারবালার ময়দানে যারা শাহাদাত বরণ করলেন, এরা হলেন নবীর আওলাদ। নবীর আওলাদ শাহাদাত বরণ করলেন, তাদেরকে ওই কারবালার প্রান্তরে শহীদ করেছে যারা, হত্যা করেছে যারা, এরা কোনো হিন্দু নয়, এরা কোনো খ্রিস্টান নয়, এরা কোনো বৌদ্ধ নয়, এরা কোনো মগমার মাতৃপুরা চাকমা নয়। ওই কারবালার প্রান্তরে আহলে বাইতে রাসূলের সদস্যদেরকে, নবীর কলিজার টুকরা নাতি সহ 72 জনের কাফেলাকে নির্মমভাবে শহীদ করেছে যারা, টুপিদারিওয়ালা পাগড়িওয়ালা মুসলমান ছিল তারা। আর জোরে জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাবার আমার আল্লাহর কোরআন জানিয়ে দেয়, দলিল দলিল বাবার আমার। আল্লাহর কোরআন বলে মুসলমান মুমিন দুই প্রকার। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা আল্লাহু লিয়ুযহিরা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসি মিনাত তাইয়্যিব। আর জোরে বন্ধুরে, বন্ধুরে, ও বাইরমের মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষ রে, মুমিন হইল দুই প্রকার। বলেন কয় প্রকার? আল্লাহ কয় এক প্রকার হলো খবিস, আরেক প্রকার হলো তয়্যিব। খবিস মানে হলো ফরমালিন যুক্ত, তয়্যিব মানে হলো ফরমালিন মুক্ত। একটা হলো বেজাল যুক্ত, আর একটা হলো বেজাল মুক্ত। অর্থাৎ একটা হলো ইমানদার মুমিন মুসলমান, আর এক দল হলো বেঈমান মুনাফিক মুসলমান। আমি জানতে চাই ইমানদার আর বেঈমানের মধ্যে বেশ কম আছে না নাই? আরো জোরে। এই জন্য ভাইয়ের আমার এই কথাটাই মনে রাখেন, তাইলে ওয়াজটা সোজা বুঝবেন। কারবালার ইতিহাস জীবনে বহু শুনছেন, আজকে ইতিহাস শুনেন না। কারবালার ইতিহাসের কারণটা কি? এই ঘটনা কেন ঘটাইলো? এই রক্তপাত কেন ঘটাইলো? এই রক্তপাত ঘটাইবার পিছনে কারণটা কি? এই কারণটা যদি জানতে পারেন, এই জানার পরে ওই কারবালার শহীদদের পক্ষে বিপক্ষে কে আছে না আছে যখন আপনার চোখের সামনে পড়বে, প্রমাণ হইয়া যাবে কারা হুসাইনি মুসলমান, কারা এজিদি মুসলমান, কারা তয়্যিবের অন্তর্ভুক্ত, কারা খবিসের অন্তর্ভুক্ত। আপনি ওই সমাজের মধ্যে আপনার জ্ঞান দিয়া, আপনার চোখ দিয়াও, আপনার বিবেক দিয়া দেখতে পারবেন, চিনতে পারবেন, ধরতে পারবেন, বুঝতে পারবেন কারা শহীদ কারবালার ইমাম হুসাইনের পক্ষে ইমানদার মুমিন মুসলমান, আর কারা ইমাম হুসাইন নবীর আওলাদের বিপক্ষে, কারা বেঈমান মুসলমান। চিনতে পারবেন সহজে, কারণ কপালে তো আর লেখা নাই ইমানদার মুসলমান বেঈমান মুসলমান। এটা আদর্শ, সততা, গুণে, বৈশিষ্ট্য, খাসালতে দেখলেই পরে চিনা যাবে, ঠিক কিনা কোন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর কোরআনুল কারীম থেকে আরো আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম, শুধু কোরআনের আয়াত দিয়ে কয়েকটি কথা বলে যাইব। বাবারা আমার, হয় আমি ভুলে, না হয় আমাকে যে অপছন্দ করবেন, বা আহলে বায়াতের পক্ষে কথা বললে, আহলে বায়াতের পক্ষে যারা কথা বলে তাদেরকে যারা অপছন্দ করেন, হয়তো বা তারা বলে, হইলে ভুল শুধরায়া দেন, নাইলে ভুল শুধরায়া নেন। আস্তে কন, আরো জোরে কন। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু
الصالحات كانت لهم جنات الفردوس نزلا বানায়া বললাম না কোরআন থেকে বললাম? কোরআনে আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, কষ্ট হয় সময়ের প্রতি লক্ষ্য রেখে ধারাবাহিক চলতেছি, কষ্ট হয় না তো? কথা বুঝতে অসুবিধা হয়? এবার আসেন, আল্লাহর কোরআন আমরা মানি কি মানি না? ওই যে ফার্স্টে বললেন আমরা সবাই মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত যারা যদি দাবি করে আমি মুসলমান, মনে রাখবেন এই মুসলমানদের একটি ধর্মগ্রন্থ আছে। বলেন ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। বলেন ধর্মগ্রন্থের নাম কি? আমি জানতে চাই, নীল আসমানের নিচে আমি কালা বুঝি না, ধলা বুঝি না, এই দল বুঝি না, ওই দল বুঝি না, আমি বুঝি মুসলমান। কি 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 কোন মুসলমান যদি বলে আমি কোরআন মানি না, আমি জানতাম চাই তার মুসলমানই আছে না গেছে? আরো জোরে। এই তো মাশাআল্লাহ, ওয়াজ আপনারা সহজভাবে বুঝতেছেন তো নাকি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। এখন মুসলমান যারা কোরআন মানবে তারা একটা আয়াত, একটা শব্দ অস্বীকার করার কোনো সুযোগ। এখন আসেন, আমি যে আয়াত তেলাওয়াত করলাম কোরআনে আছে না নাই? কোথায় আছে? আল্লাহর কোরআন 16 সিফারা খুলেন, আল্লাহর কোরআন 16 সিফারা। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আলেম উলামা আছে, আমি মিথ্যা বললে আমারও ধরবেন, অসুবিধা নাই, কথা কোন ঠিক কিনা? এবার আসেন ভাইয়েরা আমার, আল্লাহ কি তথ্য, কি মেসেজ এই আয়াতের মধ্যে দিলেন? আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনে, ঈমান নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সলিহাত অতঃপর নেক আমল করে, আমার আল্লাহ বলেন ওই ঈমান আনার পরে নেক আমল করবে যারা, তাদের জন্য আমার আল্লাহ একটা পুরস্কারের ঘোষণা দিলেন। তাদের জন্য আমার আল্লাহ একটা জায়গা করলেন, যে জায়গার মধ্যে শুধু আরাম, শুধু শান্তি আর শান্তি। ওই জায়গাটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। অর্থাৎ আমার আল্লাহ কয়, জগতের মানুষ রে, ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, ঈমান আনয়ন করার পরে নেক আমল করব যারা, ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে তারা, জায়গা পাইবে তারাও। মাবুদ আল্লাহ, ওই জান্নাতের ভিতরে ঈমান আনার পরে নেক আমল করলে ওই ঈমানদার নেক আমলে চলে ব্যক্তিরে জান্নাতের ভিতরে রাখবেন কতদিন? আমার আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালাও। আমার আল্লাহ কয় বান্দারে, ওই জান্নাতের ভিতরেই তারা থাকবে, অনন্তকাল ওই জান্নাতের ভিতরে থাকবে, ওখানেই থেকে যাবে, ওখান থেকে আর তারা বের হবে না। জবানটা করে কি একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাজানো, তাইলে নোট দিস পয়েন্ট। এই মুহূর্তে আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যাইতে চান? ডান হাত তুলে দেখান। আল্লাহু আকবার। হুশিয়ার শব্দ। নবী মোদের জান, নবী মোদের প্রাণ। অসুবিধা হবে কেন? চলবে চলবে। তাহলে সবাই আমার সাথে বলেন নবী মোদের জান, নবী মোদের প্রাণ। কষ্ট করে হাত উঠায়া বলেন নবী মোদের জান, নবী মোদের প্রাণ। বলেন নবী মোদের, আরে নবী মোদের, আরে নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান। ঠিক কিনা বলেন? নবীর কাছে পাবো মোরা খোদারি
সন্তান বলেন নবী মোদের জান, নবী মোদের বলেন নবী মোদের জান, নবী মোদের নবীর চরিত্র খুলকে আযম সাক্ষী আল কোরআন, ঠিক কিনা? নবীর চরিত্র খুলকে আযম সাক্ষী আল কোরআন। আরে ওই নবীজির ধরলে দামান, ওই নবীজির ধরলে দামান সফল দুজাহান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ বলেন নবী মোদের নবী মোদের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন ভালো বাসরে মন আমার দয়াল নবীরে। সবাই বলেন কারে 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 কারে, আরো জোরে বলেন কারে? নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখান। সবাই বলেন নারে তাকবীর, নারে রিসালাত। সবাই বলেন মারহাবা। কষ্ট হইতেছে তো সবাই আমার সাথে বলেন এমন ভালো বাসরে মন আমার দয়াল নবীরে। আর যেমনি ভালো বেসেছিলেন আবু বকর ওমর। আল্লাহুম্মা সাল্লি। এই লাইটটা একটু অফ করে দেন ভাই, এই লাইটটা একটু অফ করে দেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান ভাইরা আমার। কষ্ট হয় বন্ধুরা আমার, ও ভাইরা আমার। এবার দেখেন আল্লাহ কি বললেন, ঈমান আনবে যারা এবং নেক আমল করবে যারা জান্নাতে যাবে তারা। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন এখানে দুইটা জিনিসের কথা বললেন, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। আমলের কথা আল্লাহ প্রথমে বলেন নাই, প্রথমে বলছেন ঈমানের কথা। কারণ ঈমান যদি না থাকে রে বৈরবের মুসলমান, ঈমান যদি নাই আপনি যতই আমল করেন, ইবাদত করেন, বন্দিগি করেন, ওই ইবাদতের কোনো দাম কথা কোনো দাম আছে? দাম নাই বাবারা আমার, বন্ধুরা আমার। এবার আসেন তাইলে এক নাম্বারের পয়েন্ট হলো ঈমান। তাইলে ঈমান আনবে যারা, ঈমানদার যারা জান্নাতে যাইব তারা। ঠিক কিনা কোন? এখন প্রশ্ন হলো প্রথম নাম্বার, এক নম্বরের পয়েন্টটা নিয়ে কথা বলি। ঈমান কাহাকে বলে? ঈমান আবার কি? ঈমান কোন জায়গায় পাওয়া যায়? কোন কর্ম করলে ঈমানদার হওয়া যায়? বাজান রে, ঈমান কোন বাজারের আলু পটল নয় যে কেজি মাফা দরে কিনা নিবেন। ঈমান কোন বাজারের কোন শপিং মলের মধ্যে গেলে কিনে নিবেন। ওই মার্কেটের কিনার মতো কোনো প্রোডাক্ট নয়। বিশ্বের উন্নত কোন কান্ট্রিতে গিয়ে আপনি শপিং মল থেকে কিনবেন ঈমান এই বস্তু নয়। ঈমান হলো বিশ্বাসের বিষয়, ঈমান হলো অনুভবের বিষয়। কথা কোন ঠিক কিনা? এবার আসেন ঈমান কাহাকে বলে? কোন আমল করলে ঈমানদার হওয়া যায়, কোন আমল করলে ঈমানদার হওয়া যাবে? আমরা জান্নাতে যেহেতু যাইতে চাই, জান্নাতে যাইতে হলে শর্ত লাগাইছে আল্লাহ ঈমানদার। ঈমানদার হইতে হবে। কি হইতে হবে? ঈমানদার হইতে হবে। এখন আমার প্রশ্ন হলো, ঈমানদার হইতে আমরা চাই কি চাই না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, 5 ওয়াক্ত নামাজ যখন আপনি আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করা দরকার আসেনি? আরে কথা কয় না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, ঠিক কিনা কোন? এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করেন, এই নামাজ আদায় করে মসজিদ থেকে যখন বাইর হবেন, কেউ যদি জিজ্ঞাসা করে এরা কারা মসজিদ থেকে বাইর হয়েছে, নিশ্চয়ই বলবে নামাজ পড়ে মুসল্লিরা বাইর হয়েছে।
অথবা নামাজিরা বাইরেছে, ঠিক কিনা বলেন? অর্থাৎ নামাজ যখন মসজিদে গিয়ে যখন কেউ পড়ে, কেউ নামাজ যখন আদায় করে, নামাজ আদায় করার কারণে ব্যক্তিটা হয় নামাজি বা মুসল্লি, কিন্তু ইমানদার তো কয় নাও। কোনো ব্যক্তি ভৈরব থেকে হজ করার জন্য সৌদি আরব গেলেন, হজ করার পরে দেশে যখন ফিরে আসতেন, লোকটারে দেখলে মানুষ কি বলে? আরো জোরে, ইরে মসজিদ থেকে নামাজ পড়ে বাইর হইলাম, ইমানদার কয় না কয় নামাজি, হজ করে আসলাম, ইমানদার কয় না কয় হাজি, ঠিক কিনা কোন? এবারে রমজান মাসে রোজা রাখলাম, ইমানদার কেউ কয় না রোজা রাখার কারণে কয় রোজাদার। এ কথা কন ঠিক কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, প্রশ্ন হইল নামাজ পড়লাম, নামাজি হইলাম, রোজা রাখলাম, রোজাদার হইলাম, হজ করলাম, হাজী সাহেব হইলাম, ইমানদার তো হইতে পারি নাই। এখন জালালী সাহেব জানতে চাই ইমানদার কোন আমল করলে হয়? বাজান রে জানিয়ালন, শুনিয়ালন, আপনার আমার কামলেওয়ালা দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, আয়াতুন নবী, রাহমাতাল লিল আলামিন নবী হইল ঈমান। এই নবীরে জানের চাইতে, প্রাণের চাইতে অধিক পরিমাণে ভালোবাসবো যারা, এই নবীরে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই অন্তরের অন্তরস্থলে জায়গা দিব যারা, জানের চাইতে আরো নিকটে মনে করবে যারা, এই নবী ঈমান, এই নবীরে গ্রহণ করার মতো কইরা নবী হিসাবে গ্রহণ যখন করব রে, তারে তখন কয় ঈমানদার। আরো জোরে, তাহলে নবী ঈমান, নবী মানলে ঈমানদার। ভাইও এখন আমি জানতে চাই নবী মানা দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমায় পড়লেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিলেন, আমি জানতে চাই তারে ঈমানদার কওয়া যায়নি? ইরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটোটাই মিলাইয়া হইল কালিমার পরিপূর্ণতা। এই কথা কোন ঠিক কি নাও? এবারে আসেন ভাইরা আমার, ঈমানের মূল আপনার আমার নবী মুহাম্মদ রাসূল। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বললেন মানে আল্লাহ মানলেন, আপনি ঈমানদার হইতে পারেন নাই যতক্ষণ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলেন, ঠিক কিনা কোন? এবার আসেন ভাইরা আমার, তো বলে হুজুর এটার সাথে শহীদে কারবালার কি সম্পর্ক? একটু লক্ষ্য করেন তাইলে বুঝবেন শহীদে কারবালার সাথে কি সম্পর্ক। বাজান রে আমার নবীর প্রেমিকের দল, গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের খেয়াল লাগান। এবারে ঈমানের মূল আপনার আমার নবী মুহাম্মদ রাসূল ওই কারবালার প্রান্তরে 61 হিজরিতে যাদেরকে শহীদ করলেন, এরা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় রে। যেই নবীরে মানলে ঈমানদার হয়, যেই নবীরে মানলে ধার্মিক হয়, যেই নবীরে মানলে মুসলমান হয়, ওই নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন। এই কথা কোন ঠিক কিনাও? আমার নবী ডাক দিয়া কই উম্মত রে, যে আমার হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। এবার নবীর হাদিস কি বলে? আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাত আলাহ। আমার নবী কয় যার অন্তরে আমি নবীর প্রতি মহব্বত নাই তার ঈমান নাই। তাইলে নবীর মহব্বতের নাম হইল ঈমান, নবীরে ভালোবাসার নাম হইল ঈমান। তো নবীরে ভালো আমরা বাসতে চাই কি চাই না? নবীরে ভালোবাসলে হয়তো অনেকে আপনারে আমারে মন্দ বলবে, বন্ড বলবে, বেদাতি বলবে, অসুবিধা। আমরা নবীরে ভালোবাসি জানের চাইতেও বেশি, কথা কোন ঠিক কিনা? তো বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বলেন ভালো যদি বাসতে হয়, একটু মহব্বতে বলেন ভালো যদি ভালো যদি নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে, নবী বাঁচানে
হায় হায় জানের চেয়েন অধিক প্রিয়, জানের চেয়েন অধিক প্রিয় তাহাকে জানুন, ভালো যদি নবীকে বাসো বলো না, ভালো যদি বাসতে হয়, হ্যাঁ হ্যাঁ ভালো যদি বাসতে হয়, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না, বলো না সাত সাগরের পানি দিল তৃষ্ণা না, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, শাহে মদিনা, ঠিক কিনা? তাই কাউসারের মালিক যিনি, কাউসারের বলো কাউসারের মালিক যিনি, তাকে চিনুন, ভালো যদি হয় নবীকে বাসন বলেন, ভালো যদি বাসতে হয়, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে কাঁদবে সবে, বলেন ইয়া নফসি নফসি বলে কাঁদবে সবে, ঠিক কিনা? হায় উম্মতে বলে কাঁদিবেন, উম্মতে বলে কাঁদিবেন নবীজি আমার, ঠিক কিনা বলেন? তাই শাফায়াতের মালিক যিনি, শাফায়াতের মালিক যিনি, তাহাকে চিনুন, ভালো যদি বাসতে হয় নবীকে বা ও বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। একটা জবান কেউ বন্ধ রাখবেন না, জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর মহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, কষ্ট হয়। তাইলে নবীরে ভালোবাসার নাম হইল ঈমান। তাইলে ঈমান আনতে হইলে নবীরে ভালোবাসতে হবে, আর নবীরে ভালোবাসলে ঈমানদার হইবেন। ঈমানদার হওয়ার পরে, ঈমান আনলে পরে জান্নাতে যাইবেন। কারণ ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, অতঃপর নেক আমল যারা করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, ওই ঈমানদার এবং নেক আমলি যারা জান্নাতে যায় তারা। এখন নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, ডিলা, কুলুক, মেসওয়াক, এগুলা হলো নেক আমল, এগুলা হলো বন্দিগি, এগুলা হলো ইবাদত, এগুলা হলো আল্লাহর ইবাদত, ঠিক কিনা কোন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আর নবীরে জানের চাইতে বেশি আপন মনে করার নাম হলো ঈমান। যেমন আল্লাহর নবী অপর হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার ডাক দিয়া কয়, উম্মত রে, অতক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। এই ভালো করে লক্ষ্য করেন, কতক্ষণ? আমার নবী গো উম্মত, নিজের পরিবার পরিজন, মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, আহলা ওলাদ, এমনকি নিজের জানের চাইতে অধিক পরিমাণে আমি নবীরে যতক্ষণ না ভালোবাসবে অতক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, সন্তান গণ, সবার চাইতে আমার নবীজি আপন, ঠিক কিনা বলেন? ওরে জানের চাইতে অধিক ভালো আমার নবীজিরে না বাসিলে, হাদিসে কয়, কে কয়?
আমি কই নাকি নবীর হাদিসে কয়? ওরে হাদিসে কয়। মুসলমান হইলে তো নবীর হাদিস মানতে হবে, তো নবীর হাদিসে কয় তাহার ঈমান না আইরে মুমিন ভাই বল নবী সারা দরদি কেউ নাই, আমার নবী সারা আপন কেহ না আইরে মুমিন ভাই আমার নবী বিনে বান্ধব কেহ নাই। ঠিক কিনা কল? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, তো নবী যদি ঈমানের মূল হয়, আমার নবী উম্মত আমার হুসাইন যে যারা ভালোবাসলো আমারে ভালোবাসলো, আর আমারে ভালোবাসলো যারা ঈমানদার তারা, অনুরূপ ভাবে আমার হুসাইন কষ্ট দিব যারা, আমি নবীরও কষ্ট যেন দিল তারাও। এবার শুনেন এই নবীরে কষ্ট দিব যারা, এই নবীরে আঘাত দিব যারা, আল্লাহর কোরআনের আল্লাহর একটা ওয়াজ শুননা যান তারা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, নিশ্চয় যারা আমার বন্ধু নবীরে আঘাত দিব, কষ্ট দিব, লানাতুল্লাহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া তো তাদের উপর আমি আল্লাহর লানত, আখিরাত তো তাদের উপর আমি আল্লাহর লানত। দুনিয়া তো জুতার বাড়ি খাইবা, আখিরাত তো জুতার বাড়ি। এই আস্তে কোন ঠিক কিনা? এবার আসেন সোজা কথায়, কান টানলে মাথায় কতক্ষণ, ঠিক কিনা? সহজ বাংলায় বুঝে নেন, অনেক রাত হয়ে গেছে, মনোযোগ দিয়া লক্ষ্য করেন। আব্বারা আমার নবীরে কষ্ট দিলে, আমার নবীরে কষ্ট দিলে যদি আল্লাহর লানত পাইতে হয়, তো নবী বলে আমার হুসাইন রে, আহলে বায়াতরে যারা কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল, আর নবীরে যারা কষ্ট দিল তারা আমার আল্লাহর লানত প্রাপ্ত হইল। কোরআনের ওয়াজ, কথা কোন ঠিক কিনা? সুতরাং এই শহীদে কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছে, আমরা এমন নেতাকে স্মরণ করি যেই নেতা দুনিয়াতেও নেতা, আখিরাতেও নেতা। এই কথা বলেন ঠিক কিনা? আমি বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, আমি দয়া করে মাপ চেয়ে বলছি, দেশের পরিস্থিতিও ভালো নেই, মনে করবেন না আমি রাজনীতির কথা বলছি, আমি বোঝার জন্য বলছি। আমরা যারা রাজনীতি করি গণতান্ত্রিক দেশে, আমাদের রাজনীতি অঙ্গনে রাষ্ট্রের কোনো বড় ধরনের রাজনৈতিক কোনো বড় নেতা যদি মারা যায়, দলের কর্মীরা সবাই মিলে ওই নেতাকে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিকভাবে স্মরণ করে, শোকসভা পালন করে, শোকাহত ব্যানার দেয়, বিবৃতি দেয়, খবরে কয়, আইরে প্রসারের শেষ নাই। আমার নেতা, তোমার নেতা, এই নেতা সেই নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতায় জীবনে নামাজ পড়ে নাই একক। এরম বহুত নেতা খেতা থুইয়া ফালাইছে, আছে না নাই? এ কথা বলেন। আরে দেশের পরিস্থিতি যখন একটা পর্যায়ে যখন চলে গেল, বহু নেতা তার কর্মীকে ফালাইয়া মাইর খাওয়ার সম্ভাবনা আছে, এই চিন্তা করে কর্মী ফালাইয়া রাতের আধারে ভাগছে। ঠিক কিনা বলেন? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি বুঝেননি কি এর আলাপ করি? বুঝেনি, নতুন বুঝে না। ওরে কারে বুঝাই মনের বেদনা, ও সে বুঝে না জালালি কারে বুঝাই মনের বেদনা, ওরে মন দিলাম মন ফাইবার আসে, দয়াল আমার হইল না, আমি কারে বুঝাই মনের বেদ। আচ্ছা আপনারা কোন, আমি রাজনীতির কথা কইতেছি, আমি আগেই বলেছি দা এক্সাম্পল, মানে উদাহরণ, বুঝেন নাই মনে হয়? যাই হোক আব্বার, আমার গভীর মনোযোগ আর কইতাম না। এবার আসেন আমার হুসাইন কেমন নেতা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 1 থেকে
2, 3, 4, 5, 6, 7, 8, 9 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন ওই কারবালার প্রান্তরে তাদেরকে বুঝাইতে লাগলেন, এরে জিদের দল, ও বাইদুল্লাহ জিয়াদ, ওরে ইবনে জিয়াদ, ওরে শিমার, তোমরা কি আমারে চিনো না? যেই নবীর কালিমা ফইরা তোমরা মুসলমান হইছো, আমি তো হইলাম ওই নবীর কলিজার টুকরা নাতি হুসাইন। আমার ভাইয়েরা, ওই কারবালার ইতিহাস বিভিন্নভাবে আপনারা জেনেছেন। ইমাম হুসাইন কেন কারবালায় গিয়েছে, চিঠি পেয়ে গিয়েছে, কেমনে গিয়েছে, এইভাবে অনেক আলোচনা আপনারা শুনেছেন। মুহররমের 1 থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন ইমাম হুসাইন ওখানে অবস্থান করার পর থেকে তাদেরকে বোঝাইতে লাগলেন। ওই কারবালার প্রান্তরে ওই ইয়াজিদের সেনাবাহিনীরা আয়েশা বলতেছে, আপনি হয় ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন, আর নতুবা আমাদের সাথে যুদ্ধ করেন। নবীর আওলাদ ইমাম হুসাইন ডাক দিয়া কয়, রে কুফার বাসিন্দা, আমি যুদ্ধ করতেও আসি নাই, আমি ইয়াজিদের কাছে বায়াত নিতে আসি নাই, গর্দান দিব, জীবন দিব, তারপরেও ওই দুষ্ট জালিমের সাথে হাত মিলাইতে পারে না। কারণ অন্যায় যে করে, অন্যায়কে সমর্থন করা সমান অপরাধ। মুসলিম শরীফের একটি হাদিস, আল্লাহর নবী বলেন, মা রাআহুল মুসলিমুনা হাসানুন ইনদাল্লাহি ফাহুয়া হাসান। আমার নবী কয়, উম্মত রে, একটা সমাজের মধ্যে কোনো একটা বিষয়কে 10 জন যদি ভালো বলে সমর্থন করে, আল্লাহ ওটাকে ভালো হিসাবে গ্রহণ করে। অনুরূপভাবে 10 জন যদি ওটাকে খারাপ বলে বিবেচিত করে, আল্লাহ খারাপ হিসাবে গ্রহণ করে নেয়। দলমত নির্বিশেষে মশহুর জমহুর উলামায়ে কেরাম একমত যে ইয়াজিদ ছিল একজন লানতপ্রাপ্ত, একজন দুষ্ট ব্যক্তি, একজন লানতপ্রাপ্ত গুনাহগার ব্যক্তি, জাহান্নামী ব্যক্তি। কথা কোন ঠিক কিনাও? এই জন্য হুসাইন ডাক দিয়া বলে, রে হুসাইন, হুসাইন ডাক দিয়া বলে, রে কুফার বাসিন্দা শোনো, রে বাইদুল্লাহ জিয়াদ শোনো, শোনো, আমি ইয়াজিদের সঙ্গে হাত মিলাইতে পারি না। কারণ এই ইয়াজিদ হলো দুষ্ট জালিম, অন্যায়কারী। অন্যায়কারীকে সমর্থন করা সমান অপরাধী। আমি তো নবীর আওলাদ, আমি এই অন্যায় করতে পারি না। এবার ভাইয়েরা আমার, ইমাম হুসাইন তাদের কেমন ভাবে অনুরোধ করলেন, কুফাবাসীরা দেখো দেখো, এই যে তোমরা দাওয়াত দিয়েছো, তোমাদের দাওয়াতি চিঠি, তোমরা বলেছো তোমাদের ইমাম নাই, তোমরা আমার ইমাম বানাইবা, নেতা বানাইবাও, তোমরা আমার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করবা, আমার হাতে বায়াত গ্রহণ করবা, বললা কি আর করতেছো কি? হিতে বিপরীত তোমরা আমার সাথে প্রতারণা করলাও। এই কুফা বাসিন্দারা শোনো শোনো, আমার সাথে তোমরা এই প্রতারণা করলা, এর জবাব তোমাদেরকে কঠিন ভাবে দিতে হবে। মনে রেখো, তোমরা যার সাথে প্রতারণা করলা চিনে রাখো, তোমরা কি জানো না আমি হলাম রহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের নবীর নাতি ইমাম হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়া লক্ষ্য করেন বাবারা আমার, ইমাম হুসাইন এক পর্যায়ে তাদেরকে অনুরোধ করতে লাগলেন, কুফাবাসী রে, আমারে হয় মদিনা যাওয়ার জন্য সুযোগ করে দাও, আমরা আবার ফিরে মদিনায় চলে যাই, আর না হয় এমন একটা দেশের রাস্তা বাতায়া দাও যেই দেশের মধ্যে একজন মুসলমান নাই, সব ইহুদি নাসারা খ্রিস্টান। আমাদেরকে ওই দেশের রাস্তা দেখাইয়া দাও, আমরা ওই পথ ধরে ওই বেদিন ধর্মের রাষ্ট্রের মধ্যে গিয়ে দিনের দাওয়াত দিব। তারপরেও আমরা রক্তপাত করতে পারবো না, কারণ আমরা রাসূলের বংশধর, আমরা কাউকে আঘাত করতে পারি না। রক্তপাত করা, আঘাত করা এটা নবীর আওলাদের বৈশিষ্ট্য নয়। এমন শালীনতার সাথে, ভদ্রতার সাথে, এমন নরম কোমল ভাষায় বক্তৃতা দিয়েও তাদেরকে বোঝাইলেন, কিন্তু না না না, তাদের সিদ্ধান্তে তারা রয়ে গেলেন। যাই হোক, অনেক লম্বা ইতিহাস। তারা ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করবেন। 9 মুহররম রাত্র হয়ে গেল, তাঁবুর ভিতরে বসে বসে চিন্তা করতেছে, মনটা বড় খারাপ। আর রহমাতুল লিল আলামিন নবী নানা মুস্তাফার কথা ভাবতেছে, নানা গো, এই দূরদেশে বিনদেশে পরিবার পরিজনকে নিয়ে এই কোন বিপদের মধ্যে পড়লাম, আজকে আমার পাশে কেউ নাই। ও নানা ভাই,
এখন আমি কি করব এই মুহূর্তে 6 মাসের আমার শিশুটা পর্যন্ত আলী আসগর সহ আমার সঙ্গে। নানা ভাই কি করব, কোনো রাস্তায় খুঁজে পাই না। আমার ভাইয়েরা কিতাব সাক্ষী দেয়, শামে কারবালা খোলেন, ইমাম হুসাইন একটু তন্দ্রাচ্ছন্ন ভাবের মধ্যে আসলেন। এবার দেখতে পাইলেন আপনার আমার কামলেওয়ালা দয়াল নবী, মায়ের নবী, দুলাবালি মাখা জামা নিয়ে, দাড়ি মুবারকের মধ্যে দুলাবালি মাখা, চোখ বেয়ে পানি মুবারক পড়তেছে, দাড়ি মুবারক গুলি চোখের পানি ভিজে গেছে। আমার দয়াল নবী খুবই পেরেশানিত, পুরো অনেক ক্লান্তি ভাব দেখা যায়। আমার দয়াল নবীজি সামনে আয়সা চোখের ফেরেছেরা কান্দে আর কই, নানা ভাই, ও নানা ভাই হুসাইন, আর এই কুফার বাসিন্দাকে বুঝাইয়া লাভ নাই। নানা ভাই রে, রক্ত চুষার মতো পিপাসার্থ হয়ে ওরা তোমার রক্ত চুষে নেওয়ার জন্য ওরা অপেক্ষা করতেছে। যত রকমই বুঝাও না কেন, ওরা বুঝ মানবে না। আগামী দিন অমুক জায়গার মধ্যে, ওই ময়দানের ওই জায়গাটার মধ্যে নানা ভাই তোমার গর্দান ওরা কেড়ে নিবে, তুমি রক্ত দিতে হবে। ও নানা ভাই, আর ওদেরকে বোঝায়া কোনো লাভ হবে না। ইমাম হুসাইন কান্দে, নানা গো, ওরা আমার এমন ভাবে আঘাত করবে, তীর দিয়ে আঘাত করবে, বললাম দিয়া খাইব, তলোয়ার দিয়া কুবাইব, চতুর্দিক থেকে তীর এসে আমার গায়ে পড়বো, আমি গোড়া থেকে জমিনে পড়ে যাবো, ওই গোড়ার থেকে পড়ার বুড়ে জমিনের মধ্যে পড়বো, ওরা আমার মারবো, আঘাত করবো, আমি এমন ব্যথা এমন কষ্ট আমি কেমন করে সহ্য করবো। আল্লাহু আকবার। আমার নবী কান্দে, হুসাইন, ও নানা ভাই হুসাইন, ও নানা ভাই হুসাইন, আমি তোমার জন্য দোয়া করে যাই, আল্লাহুম্মা সবুরা হুসাইনা, ও নানা ভাই, আল্লাহ যেন তোমার ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। নবী আমার ডাক দিয়ে কই, হুসাইন, ওই মুহূর্তে তুমি হাউ হুয়া হরহ করে কান্দো নাও। নানা ভাই রে, ওই মুহূর্তে যদি তুমি কান্নাকাটি করো, আমি নানা মুস্তাফা শহীদে পারতাম না, তোমার শহীদটা আর হইতো না। নানা ভাই রে, ওই মুহূর্তে যত রকমের জ্বর জাপটা, যতই কষ্ট হোক না কেন, ধৈর্য ধারণ করে তুমি ওই মুহূর্তে সবর এখতিয়ার করবা, কারণ তোমার একটি ফোঁটা রক্তের বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মত জান্নাতে যাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ভাইয়েরা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু জাগ্রত হলেন, তাঁবুর ভিতরে গেলেন। 72 জনের কাফেলা, খুব সংক্ষেপ করে বলছি, সবাইকে ডেকে বললেন, হে আমার সঙ্গীরা, আমার সাথীরা, শোনো, তোমরা যার যে তোমাদের বাড়িতে ফিরে যাও, তোমরা তোমাদের বিবিকে বিধবা বানায়ও নাও, তোমরা তোমাদের সন্তানগুলিকে এতিম বানায়ও নাও। এই কুফাবাসীর শত্রুতা আমি হুসাইনের সঙ্গে, আমি হুসাইনকে ওরা শহীদ করবে, এটা ছোট্টবেলায় নানা মোস্তফা কুলে যখন খেলা করছিলাম তখনই জানিয়ে দিয়েছে। ওরা আমাকে শেষ করা না পর্যন্ত ওরা নিস্তেজ হবে না, ওরা ঠান্ডা হবে না, তোমরা চলে যাও। সবাই মিলে আবার এক বাক্যে ডাক দিয়ে বলে, হুসাইন, জীবন দিলে দিব, তারপরে ওই কঠিন বিপদের মধ্যে ফেলে আপনাকে একা রেখে যেতে পারি না। হুসাইন, আজ এই বিপদের মুখে আপনারে ফালাইয়া যদি যায়, ওই হাসরে আপনার নানা মুস্তফার সামনে কেমন করে মুখ দেখাইবো। এই কারণে যদি জীবন দিতে হয় একসাথে জীবন দিব, বাঁচলেও একসাথে, মরলেও একসাথে, আমরা যাইতে পারি না। কই এই সিদ্ধান্তে কি তোমরা ফাইনাল? বলে হ্যাঁ ফাইনাল। কই তাইলে শোনো, আগামী দিনে হয়তো এই মহান তাণ্ডব ঘটে যেতে পারে, আগামী দিনে এই মুহূর্তে হয়তো এই ময়দানটা রক্তে রঞ্জিত হয়ে যাইতে পারে, এক জায়গায় দেহ এক জায়গায় কল্লা পড়ে যাবে। এই মুহূর্তে হয়তো আমরা কেউ থাকবো না, আমরা সবাই শহীদ হয়ে যাইব। যতই বিপদ আসুক না কেন, সকল বিপদে নিজেদেরকে মোকাবেলা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই ব্যাপারে কি তোমরা সবাই প্রস্তুত? বলে হ্যাঁ আমরা প্রস্তুত। বলে এই কারণে ধৈর্য ধারণ করবা, কারণ আমি হুসাইনের রক্তের বিনিময়ে এই কারবালার প্রান্তরে অন্যায়ের বিপক্ষে সত্যের পক্ষে, অন্যায়ের এখানে পরীক্ষা হচ্ছে হক এবং না হকের পরীক্ষাও। এই অন্যায়ের বিপক্ষে
জহাদ করতে গিয়ে, লড়তে গিয়ে নিজেরা জীবন লাগলে জীবন দিয়ে দেব, প্রয়োজনে গর্দান দিয়ে দিব, তারপরেও হক পথ থেকে, সত্য থেকে পিছু পা হব না। এটাই হলো আলে রসুলের বৈশিষ্ট্য। প্রয়োজনে জীবন দিয়ে দেব। জেনে নাও, শুনে নাও, ওই মুহূর্তে আমরা যে জীবন দিব, প্রয়োজনে জীবন দিয়ে দেব। আমাদের জীবন কুরবানির বিনিময়ে কিয়ামত পর্যন্ত ইসলাম নামক ধর্মটা স্বাধীনতা অর্জন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, ওই যে বললাম মহান স্বাধীনতা দিবস, বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেন 26শে মার্চ রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা দিবস পালনের মাধ্যমে বাংলাদেশের জন্য যারা শহীদ হয়েছে বীর মুক্তিযোদ্ধাদেরকে সবাই স্মরণ করেন। এই কারণ তাদের শহীদের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে বাঙালি জাতি তাদের অধিকার পেয়েছে, তাদের স্বাধীনতা পেয়েছে। বিবেকের কাছে একটু প্রশ্ন রাখতে চাই, যাদের শহীদের বিনিময়ে শুধু বাঙালি জাতি বলে কথা নাও, বাংলাদেশে যারা বসবাস করে তারা বাঙালি। আমি জানতে চাই, সৌদি আরবে মুসলমান আছে না নাই? ইরাকে মুসলমান আছে না নাই? ভারত পাকিস্তানে মুসলমান আছে না নাই? বাজান রে, আজকে এই আশুরা পালন করলে, সোহাদে কারবালার স্মরণে মাহফিল করলে বেদাতি বলেন। বিবেকদের একটাবার প্রশ্ন করে দেখেন, স্বাধীনতা দিবস পালন করে বাংলাদেশের বাঙালি জাতিরা, আর যে ইসলাম ধর্ম স্বাধীনতা পাইল যাদের রক্তের বিনিময়ে, আমি মনে করি গোটা বিশ্বব্যাপী সকল মুসলিমরা ইসলাম ধর্মের স্বাধীনতা পেয়েছে যেই তারিখে 10ই মুহররম। এই দিবসটাকে সারা বিশ্বের মুসলমান, রাষ্ট্রীয় না, শুধু রাষ্ট্রীয় না, এটা সকল মুসলমান দল মত নির্বিশেষে সকলে এই দিবসটাকে পালন করা উচিত। কেননা আমি মুসলমান, আমি মুসলমান। আরে এই 10ই মুহররম তারা নিজেদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে বলে আজকে আপনি গর্ব করে বুক ফুলিয়ে আপনি বলছেন মুসলমান। আপনি মুসলমান পরিচয় দিয়ে, আপনি মুসলমান পরিচয় দিয়ে আজকে সমাজের মধ্যে চলতেছেন, কোনো বাধা নাই। একটা সময় মুসলমান নামাজ পড়তে যেতে পারতো না, তলোয়ারের আঘাত। একটা সময় মুসলমান মসজিদে যেতে পারতো না, বাধা আসতো। আজকে মুসলমান নির্দ্বিধায়, নির্বিঘ্নে মসজিদে যেতে পারে, কণ্ঠ উঁচু করে মুয়াজ্জিন বুক ফুলিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধ্বনি দিতে পারে। ঠিক কিনা বলেন? এই স্বাধীনতা কোথায় পাইলেন? এই স্বাধীনতার দিবসটা হলো 61 হিজরির 10ই মুহররম ময়দানে কারবালা। জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, মুসলমান যদি দাবি করেন, আজকে বহু এমন মুসলমান আছে যেই মুসলমান দাবি করে, শুধু মুসলমান না, মুসলমানদের মধ্যে বহু আলেম আছে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে মুসলমান ধর্মের ধর্মীয় নেতা হয়ে, ধর্মীয় মার্কাজের প্রতিষ্ঠাতা হয়ে, ধর্মীয় ওই মার্কাজ মসজিদের ইমাম হয়ে মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়িয়ে বলে আশুরা বলতে কোনো ভিত্তি নেই, আশুরা এগুলা বানোয়াট, এগুলা ভণ্ডামি, এজিদের কোনো দোষ নাই, এজিদ ভালো ছিল, হুসাইন দোষী ছিল। নাউজুবিল্লাহ বলেন। আমি কাউকে বলতে চাই না, আমি শুধু বিবেকের কাছে এটাই প্রশ্ন রাখতে চাই, কোন মুসলমান যদি এমনটা বলে থাকে, আমি বলবো এটা নিমুখ হারামি ছাড়া আর কিছু নয়। কেন? আরে দাদা ভাই, আপনি আজকে মুসলমানের লেবাস পরলেন, মুসলমানদের মসজিদে চাকরি করে অর্থ উপার্জনের মাধ্যমে পরিবার পরিজনের জীবিকা নির্বাহ করতেছেন। আপনি কি চিন্তা করেছেন এই মিম্বরে দাঁড়ানোর মতো স্বাধীনতা কিভাবে এসেছে? আপনাকে মিম্বরে দাঁড়ানোর মতো স্বাধীনতা এনে দিয়েছে 10ই মুহররম কারবালার রক্ত। আপনাকে মসজিদে ইমামতি করার মতো স্বাধীনতা এনে দিয়েছে 10ই মুহররম কারবালার রক্ত। আপনাকে মসজিদে, মাদ্রাসায়, আপনাকে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে পরিচয় দিয়ে ইসলাম ধর্মের দায়ী হয়ে, আলেম হয়ে, ইসলাম ধর্মের দ্য প্রিচার্স অফ ইসলাম, ইসলামের বার্তাবাহক হয়ে আপনি যে কর্ম করছেন, বিনিময় আপনি যা পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন, ওটা দিয়ে আপনার জীবিকা নির্বাহ হচ্ছে। আপনি কি জানেন এই স্বাধীনতা কোথায় পেয়েছেন? এই স্বাধীনতায় আহলে বাইত রাসূল নবীর আওলাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আপনি পেয়েছেন। ঠিক কিনা বলেন?
তো কাদ্দারা সিন্নি খাই মোল্লা চিনি না, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক না, এটা উচিত না। আসেন দল মত নির্বিশেষে বাংলাদেশের বাঙালিরা যেইভাবে বাঙালি জাতি হিসেবে বাংলাদেশের স্বাধীনতা দিবস আমরা প্রাণ ভরে শ্রদ্ধা ভরে আমরা স্মরণ করি, করাটা বৈধ এই কারণে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। অনুরূপভাবে দেশপ্রেমের জায়গা থেকে দেশের প্রেমিক হয়ে আপনি দেশের জন্য যারা প্রেমিক হয়ে জীবন দিয়েছে তাদেরকে যেমন শ্রদ্ধা ভরে স্মরণ করেন, মুসলিম জাতি হয়েছেন, মুসলমান জাতি হয়েছেন যাদের শহীদের বিনিময়ে, এটাও নীতির একটা কাতারের মধ্যে পড়ে, যাদের রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছেন তাদেরকে স্মরণ করাটা ওই রাষ্ট্রীয় স্বাধীনতা দিবসের চাইতেও আরো গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। ঠিক কিনা বলেন? আরো কারণ আছে। এই 10ই মুহররম আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, 10ই মুহররম আসমান সৃষ্টি করেছেন, 10ই মুহররম জমিন সৃষ্টি করেছেন, 10ই মুহররম সমস্ত ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, 10ই মুহররম আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন থেকে ওই জাবালে জুদ পর্বতের মধ্যে সেই নৌকাটা থেমেছিল এই 10 মুহররম। দুনিয়া ধ্বংস হবে এই 10 মুহররম। আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টির জন্য যেই খামির তৈরি করলেন সেটাও ছিল 10ই মুহররম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ নবী রাসূল পয়গম্বরদের থেকে আল্লাহ যাদের থেকে পরীক্ষা নিয়েছেন, ইমতিহান নিয়েছেন, তাদেরকে সফলতা দিয়েছেন এই 10 মুহররম। এই 10 মুহররমের সাথে মুসলমানদের অনেক সম্পর্ক আছে, অনেক সম্পর্ক আছে, অনেক সম্পর্ক আছে। এই কারণে বলবো এই 10 মুহররমের ব্যাপারে আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী, আজকে যারা আশুরাকে 10 মুহররম পালন করলে আমাদেরকে যারা বন্ড বলেন, বেদাতি বলেন, এগুলো ভিত্তিহীন বলেন, বানোয়াট বলেন, আমি তাদের কদমে প্রশ্ন রাখতে চাই। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর নবী বলেন রমজান মাসের পরে রোজা রাখার জন্য উত্তম কোন মাস যদি থাকে সেটা মুহররম মাস। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাবারা আমার, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, ওখানে গিয়ে দেখলেন ওই মদিনার লোকেরা ওই দিন রোজা রেখেছে। রোজা রাখার কারণ যখন জিজ্ঞাসা করলো, তারা বলল এদিন মূসা নবী ওই ফেরাউনের যেই আক্রমণ থেকে আল্লাহ নীল নদের মাঝখান দিয়ে রাস্তা করে, শেষ কথা, নীল নদের মাঝখান দিয়ে রাস্তা করে মূসা নবীর কওমকে আল্লাহ রক্ষা করলেন এবং একই রাস্তার মধ্যে দুষ্ট জালিম ফেরাউনকে ডুবাইয়া মারলেন। এই জন্য সেই দিনটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতান শুকরিয়াতান, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের কওমের উম্মতেরা শুকরিয়াতান ওই দিনটা রোজা রাখতো। নবীজি বলেন তাহলে তো ভালো কথা, মূসা নবীর ব্যাপারে হলে এটার ব্যাপারে আমরা আরো হকদার, আরো বেশি। নবীজি ওই দিন রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য আদেশ দিলেন। নবী আরো বললেন আমি এই আশা করি যে আগামী বছরও যদি আশুরা পাই আমি এই রোজাটা রাখবো। তবে নবীজি এখানে একটা কথা বলেছেন, তোমরা ইহুদিদের সাথে সাদৃশ্য করিও না। ইহুদিরা রোজা রাখতো একটা, তোমরা একটা রোজা রাখিও না, তোমরা 2টা রোজা রাখো। নবীজি বলেন আমি এটাও আশা করি এই রোজার মাধ্যমে বিগত বছরের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাইলে আশুরার ফজিলত আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? নবীর জবান মুবারকের হাদিস, নবীর বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, এই হাদিসের আমল নবীজি করেছেন, নবীর সাহাবায়ে কেরাম করেছেন, আমরা এখন করতেছি। করার কারণে যদি আমরা ভিত্তিহীন বানোয়াট বন্ড বেদাতি হয়ে যায়, তাহলে নবীও বেদাত করলেন, নবীও ভণ্ডামি করলেন, নবীও ভিত্তিহীন কাজ করলেন। মোল্লা কি নবীর চাইতে বেশি জানে? কথা বলেন, নবীর চাইতে বেশি জানেন? সুতরাং এই সমস্ত কথা যারা বলবে তা বরঞ্চ তাদের কথাগুলি ভিত্তিহীন, তাদের কথাগুলি ভিত্তিহীন। এজন্য আসুন দল মত নির্বিশেষে দলাদলি ছেড়ে দিয়ে ইসলামের পতাকা তলে আসেন, সুন্নিয়তের পতাকা তলে আসেন। সঠিক পথ, সরল পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ নবীর পথ, নবীর মত, সাহাবায়ে কেরামের পথ, সাহাবায়ে কেরামের মত, পরিশেষে বেলায়েতের যুগে আউলিয়া কেরামের পথ এবং মত, এরই নাম হলো সুন্নিয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে মওত পর্যন্ত এই সঠিক রাস্তার উপরে দায়েম এবং কায়েম থেকে নিজেদের ঈমান ও আকীদাকে দুরুস্ত করে দুনিয়া থেকে যেন যেতে পারি। মহান মালিক মাওলা আমাদেরকে তৌফিক ইনায়াত করুক। সকলে পড়ুন আমিন। আমার কথায়, আমার আচরণ বাচান ভঙ্গিতে যদি কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, সময়ের প্রতি লক্ষ্য রেখে ডানে বামে না গিয়ে ধারাবাহিক কথা বলেছি, দ্রুত বলেছি, যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য, উন্নতি, মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ইয়া নবী সালাম আলাইকা, কেরাম বলে বা
আগে রিসালাত পেলাম মুস্তাফা জানি লাম শমর বজমি হেদা আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ আল্লাহ মোহাব্বতে আল্লাহ 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 নিজে কান্দিলে আবার যাইতে কান্দা বিশ্বজন দুই কান্দনের বাদনে তোর জীবন মহরম মারহাবা আল্লাহ আল্লাহ ও রে বোলা মৌবন দুই কান্দনের বাদনে তোর জীবন মহরম আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ 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 আছে বলা পরাণ পাখি গায়ের জোরে হাঁটা হাঁটি দমের নিঃশ্বাস অবিশ্বাসী জায়গার বলা মন দমের নিঃশ্বাস অবিশ্বাসী জায়গা মাশাআল্লাহ আল্লাহ 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 হঠাৎ কইরাম দেহ সাইরা ফাঁকি যাইতে কত কন গোলামন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হঠাৎ কইরাম দেহ সাইরা ফাঁকি যাইতে কত কন দুই কান্দনের বাঁধনে তোর জীবন মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 ও রে বোলা মোহন দুই কান্দনের বাঁধনে তোর জীবন মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে ও মনরে মারহাবা আল্লাহ 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 ধনলি বিষয় ভাগাভাগি তার ভিতরে রাগারাগি ভাইয়ে ভাইয়ে ঝগড়া জাটি কে বললাম ভাইয়ে ভাইয়ে ঝগড়া জাটি কে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পুটুস কইরাম দেহ সাইরা ফাঁকি যাইতে কত কন গোলামন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কচু পাতার জলের কথা রাখিও সরবন দুই কান্দনের বাঁধনে তোর জীবন মরণ মারহাবা আল্লাহ 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 ও রে বোলা মন দুই কান্দনের বাঁধনে তোর জীবন মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ জবান জবান আল্লাহ 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 মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা হাই হাই মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জান জান আল্লাহ মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না গো মারহাবা আল্লাহ 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 দুল দুল গৌরা ঠান্ডা বলে আমার দোষ নাই হাই হাই দুল দুল গৌরা ঠান্ডা বলে আমার দোষ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ইমাম হোসেন শহীদ হইল ইমাম হুসাইন শহীদ হইল তারা ফানি দিল না হাই রে ইমাম হোসেন শহীদ হইল তারা ফানি দিল না কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না মাশাআল্লাহ আল্লাহ 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 মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা আল্লাহ মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর আওলাদ শহীদ করল তারা নবীর আওলাদ শহীদ করল তাদের মায়া হইল না আল্লাহ নবীর আওলাদ শহীদ করল তাদের দয়া হইল না কারবালা আর বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না মাশাআল্লাহ আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবান খুলে ঈমানে আওয়াজে সকলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার আর মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ हाँ बीमारो ना ताके मसी हाँ मेरे हुसैन 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 आका मेरे हुसैन मौला मेरे हुसैन
आका मेरे हुसैन है मौला मेरे हुसैन तुम सैयदा के लाल हो मौला मेरे हुसैन तुम सैयदा के लाल हो मौला मेरे हुसैन तुम सैयदा के लाल हो मौला मेरे हुसैन दे दो रसूल पाक का सदका मेरे हुसैन दे दो रसूल पाक का सदका मेरे हुसैन आका मेरे हुसैन है मौला मेरे हुसैन आका मेरे हुसैन है मौला मेरे हुसैन সকলে জবান খুলে বলেন মারহাবা বাবারা আমার বন্ধুরা আমার অনেক রাত গভীর হয়েছে জন্য মনে কষ্ট নেবেন না কোনো উপস্থাপনা কোনো ভূমিকা কারণ আমি অ্যাডজাস্টিং করতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ভাইরা আমার যেটুকু সময় রয়েছে আয়াতে কারিমাতে নওয়াজ্জে করলাম ভূমিকায় সে আয়াতের নিরিখে সরাসরি মূল আলোচনায় যেতে চাই বাবারা আমার কষ্ট হবে মনে কষ্ট নেবেন আশা করি আমার পূর্বের আলোচকরা নিশ্চয়ই উপস্থাপনা করেছেন আজকের মাহফিলের সভাপতি থেকে শুরু করে সহসভাপতি সেক্রেটারি সহ এবং আমন্ত্রিত মেহমান অতিথিবৃন্দ এই পোস্টারে যাদেরকে অতিথি হিসেবে আল্লাহ কবুল করেছেন আপময় জনসাধারণ সহ আমার আল্লাহ সবাইকে কবুল করুক জোরে বলেন আমিন বন্ধুরা আমার ভাইয়েরা আমার ডানে বামে আর নয় গভীরভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করেন যেহেতু আজকের এই মাহফিল তার উদ্দেশ্যই হলো পবিত্র শহীদে কারবালার স্মরণে মাহফিল কথা বলেন ঠিক কিনা এই ভৈরব এলাকার আমার নবীর প্রেমিকের দল এই ভৈরব সদরের মুসলমান নবী প্রেমিকের দল ইমানদার মুমিন মুসলমান ভাই বাবারাও এমন একটা শহীদ এমন একটা বিষয়কে স্মরণ করে আজকে আমরা বসলাম বাজান রে পৃথিবীর ইতিহাসে এই শহীদের মতো এই কারবালার মতো এমন নির্মম ঘটনা আর ঘটেনি কখনো ঘটবেও না ইমানদার মুমিন মুসলমান হইবে যারা এই শহীদে কারবালার স্মরণ করবে তারা মাহফিল করবে তারা আহলে বায়ান পাক পাঞ্জাতনের স্মরণ আশুরা পালনের মাধ্যমে করবে তারা কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়েরা আমার গভীরভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করেন এখন প্রথমত কথা হলো শহীদে কারবালা এই কারবালার সাথে আপনার আমার কি সম্পর্ক এই শহীদে কারবালার সাথে ভৈরবের মুসলমানের কি সম্পর্ক জানা দরকার আছে না নাই আর জোরে বলেন না আছে না নাই বাজানো এই জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহর কোরআনুল কারীম থেকে কয়টি এই দুইটি আয়াতের নিরিখে আমি কথা বলবো যদি আপনাদের মনোযোগ থাকে কষ্ট হবে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন বাবা আমি সর্বপ্রথম আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে জানতে চাই এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন আমি জানতে চাই আমরা সবাই কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাকি মুসলমান আসতে বলেন এবার একটু জোরে বলেন বাজানো এই মুসলমান স্বীকৃতি দিলেন যারা মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করেন তারাও এই মুসলমান যারা নিশ্চয়ই আমরা একটা ধর্মের অন্তর্ভুক্ত সকলে জবানটা খুলে একটু বলেন তো দেখি আমাদের ধর্মের নাম কি আর জোরে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম বলেন ঘোষণাকার আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন নিশ্চয়ই এই ইসলাম ধর্মটা হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম জোরে কি একবার বলা যাবে মারহাবা ও ভৈরবের মুসলমান সেই ধর্মের অন্তর্ভুক্ত আমরা
এই ধর্মটা বিশ্বের কোন উন্নত রাষ্ট্রের প্রধানমন্ত্রী নির্ধারণ করেন নাই, বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী নির্ধারণ করেন নাই, কোন এমপি মন্ত্রী শিল্পপতি, কোন বড় আলেম, কোন বড় পীর সাহেব, কোন বড় আল্লামা, কোন বড় শায়েখ এই ধর্ম নির্ধারণ করেন নাই। এই ধর্মটাকে, ইসলাম ধর্মকে মনোনীত করেছেন, সিলেক্টেড করেছেন, নির্ধারণ যিনি করেছেন, ইমানি আওয়াজে উচ্চ কণ্ঠে জবানটা করে বলেন তিনি কি? আরো জোরে। আমার ভাইয়েরা, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়েছে যারা মুসলমান, তারা। ঠিক কিনা কোন বাবা? যেহেতু রাত অনেক বেশি, কথাও বেশি, কিন্তু সময় কম, অল্প সময়ের মধ্যে কথা বলতে হবে বেশি। যদি আপনারা সহযোগিতা না করেন, কথা বলার পরিবেশ করে না দেন, কথা বলেও মজা নাই, শুনেও মজা নাই। এই জন্য মাঝে মধ্যে হ্যাঁ বা না, ঠিক বেঠিক বলতে রাজি না অরাজি বাজান। এবার লক্ষ্য করেন, যেহেতু আমরা সবাই মুসলমান, সবাই দাবি করছেন, ঠিক না? সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে করুক, আমরা সবাই বলি আমিন। দোয়া করে দেন, আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি হর জগহ तेरी अता का साथ हो, या इलाही हर जगह तेरी अता का साथ हो, या इलाही हर जगह तेरी अता का साथ हो। जब पड़े मुश्किल शहर, मुश्किल कुशा का साथ हो। या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को, या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को। शादी दीदार हुस्ने मुस्तफा का साथ, शादी दीदार हुस्ने मुस्तफा का साथ। कब आएगा वो लम्हा, कब आएगी वो साथ, या रसूल अल्लाह। कब आएगा वो लम्हा, कब आएगी वो साथ। एक बार कभी आका जब ख्वाब में आओगे, बिगड़ी भी बनाएंगे, जलवे भी दिखाएंगे, या रसूल अल्लाह। जलवे भी दिखाएंगे, घबराओ ना दीवानों, घबराओ ना दीवानों, सरकार बुलाएंगे। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बिरहम्हुमा कमा रब्बयानी सगीरा। मबदो
মাবুদু যদি গো সোনার মদিনার বাসিন্দা হইতাম, আল্লাহ আমার দয়ার নবী মায়ার নবী নূর নবীজির নূরানি রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া সালাতু সালামের মাধ্যমে এই মনের ব্যথা মনের তামান্না জানাইতাম। আয় আল্লাহ যদি মক্কার বাসিন্দা হইতাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তোমার খানায় কাবা তওয়াফ করে তোমার দরবারে হাজিরা দিতাম। মাবুদা হতভাগ্য কপাল পোড়া হইলাম, ওই মক্কা মদিনার বাসিন্দা হতে পারে নাই। আয় আল্লাহ তাই নজর করে দেখো, হাজার হাজার মাইল দূরে এই বাংলার জমিনে, আয় আল্লাহ এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ভৈরব উপজেলাধীন ভৈরবপুর স্টেডিয়াম পাড়া হুসাইনিয়া যুব সংগঠনের উদ্যোগে পবিত্র শাহাদাতে কারবালার স্মরণে আল্লাহ আয়োজিত আজকের ৭ম বাৎসরিক শহীদে কারবালার স্মরণে মাহফিলের আখিরি অধিবেশন, আখিরি মুনাজাতে আজকের এই মাহফিলের সভাপতি সহ-সভাপতি সহ আয় আল্লাহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম সহ হাজার নামাজদিস, আল্লাহ রে তোমার কতগুলি বান্দাদেরকে নিয়ে গভীর রজনীতে আল্লাহ তোমার রহমান দরবারে অপরন্ত রহমতের বান্দারে ক্ষমা পাইবার আসে, দয়া পাইবার আসে দোকানা ভিক্ষার হাত বাড়াইলাম। মাবুদ দয়া করে আহলে বায়াত পাকে পাঞ্জাতনের খাতিরে আজকে আমরা রে খালি দিও না, ও আমার আল্লাহ আজকের মাহফিল কবুল করছেনলি, ও আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ করছেনলি। মাবুদ আল্লাহ আজকের এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কিছু আদায় করা হয়েছে, আয় আল্লাহ সমস্ত কিছু ভুল ভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে কবুল করে নাও, কবুল করে মঞ্জুর করে সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আমার দয়াল নবীজির নূরানি কদম মুবারকে কবুল করে নাও। বিশেষ করে মাগরিব থেকে মাসরিক পর্যন্ত সীমান্ত জন্ম পর্যন্ত বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর সমস্ত দুরাজ আজম সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন ইমাম মুতাকাদ্দিমিন মুতাআখিরিন শুহাদা সালিহিন আশারা মুবাশশিরিন সিদ্দিকিন সালিহিন আউলিয়া কেরাম বুজুরগান দিন কুল্লুল মুমিনিন মুমিনাত মুসলমান নারী, আয় রব্বুল আলামিন বিশেষ করে শুহাদায়ে উহুদ, শুহাদায়ে খান্দক, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালার মধ্যে আল্লাহ যারা দ্বীনের জন্য, হকের জন্য, ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন, মাবুদ প্রত্যেকের আরওয়াহে আজকের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ এই মুহূর্তে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, মাবুদ আল্লাহ পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরও হাত বাড়াইছি, জানি না রে মাবুদ কে জানি মা হারায়া কান্দে, কে জানি বাবা হারায়া কান্দে, আব্বা আম্মা গেছে যারা ওই অন্ধকার কবরে, আল্লাহ ওই মা বাবারে মাফে কইরা দাও আহলে বাইতের খাতিরে, মরিয়া গিয়াছে আল্লাহ, ওই আল্লাহ আল্লাহ আমরা যাদের মা বাপ আল্লাহ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। মাবুদা ও আল্লাহ জানি না কার মা বাবার কবর জানি গো জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে, আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা বংশের ময় মুরব্বী অন্ধকার কবরে আল্লাহ তাদের ওই অন্ধকার কবরে আর আযাব দিও নাও, আমরার আব্বা আম্মার কবরে আর
আযাব দিও না। আল্লাহ আল্লাহর অনেকে দোয়ার পড়তে আছেন, আল্লাহ প্রত্যেকে দোয়া দরখাস্ত কবুল করো। আয় আল্লাহ আজকের মাহফিলে সভাপতি সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ দয়া করে কবুল করে নাও। বিশেষ করে আল্লাহ এই হুসাইনিয়া যুব সংগঠনকে আল্লাহ কবুল করো। কিয়ামত পর্যন্ত এই সংগঠনের খেদমতকে আল্লাহ তুমি জারি রাখো। এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আছে আল্লাহ সবাই কবুল করো। আজকের এই মাহফিলকে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, আর্থিকভাবে, মানসিকভাবে, উপস্থিতির মাধ্যমে, সার্বাঙ্গিকভাবে যে যেভাবে সহযোগিতা করলেন আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কবুল করে কাল কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। এই মুহূর্তে আমার সামনে যারা হাত বাড়াইলেন প্রত্যেকের দিলেন নেক মাকাসদ পূর্ণ করো। অনেক অসুস্থ আছে সুস্থ করো, যারা অভাবে আছে অভাব দূর করো। এই এলাকার অনেক ছেলেবেলার আল্লাহ বিদেশের জমিন আছে আল্লাহ তাদেরকে কবুল করো। আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবার পরিজন, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, বাল বাচ্চা প্রত্যেককে মাওলা তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখিও। আয় আল্লাহ এই এলাকার উপর তোমার খাস রহমত নাজিল করো। আহলে বাইতে রাসূলের আশিক প্রেমিক সকলরে বানায়া দাও। আখিরি দরখাস্ত মালিক ও আল্লাহ, আমাদের বংশের মুরব্বীরা যেমনি ভাবে আমাদেরকে ছেড়ে কবরে চলে গেলেন, আমরাও তো একদিন তাদের মতো কবরে চলে যাব। কোন দিন, কোন সময়, কোন টাইমে জানি আজরাইলের হাতে ধরা পড়ে যায় জানি না। মাবুদ ও আল্লাহ, সেই দিন আমরা মৌতের বিছানায় শুয়ে যাইব। আজরাইল যখন ভয়ঙ্কর চেহারা নিয়ে রূহ নেওয়ার জন্য সামনে আইসা দাঁড়াইব, আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় আমার দয়ার নবী, মায়ের নবী, নূর নবীজির নূরানি চেহারায় মুস্তাফা দেখাইয়া ঈমানের সাথে আমাদের প্রত্যেকের জবানে, দিলে, মুখে মধু মাখা ঈমান কালিমার তালওয়াত জারি করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।